এই মুহূর্তে আমি একটা অদ্ভুত ক্যাফের কথা পড়ছি। যে ক্যাফেটা নিয়ে বইটা লেখা সেটা দাবি করে যে কফি শপটা আপনাকে অতীতে পাঠাতে পারবে। তবে আপনি যদি টাইম ট্রাভেল করে অতীতে ফিরতে চান, আপনাকে বেশ কয়েকটা শর্ত মানতে হবে। অনেকগুলো শর্তের মধ্যে 2টা শর্ত আমাকে অনেক বেশি ভাবাচ্ছে। প্রথমত, আপনি অতীতে গিয়ে যত যাই করেন না কেন, বর্তমানে কোনো ধরনের পরিবর্তন আসবে না। আপনি চাইলেও আপনার হারানো প্রিয় মানুষটাকে বর্তমানে ধরে রাখতে পারবেন না। আপনি চাইলেও পুরনো আপনার ভুলগুলোকে শুধরে বাস্তবটা পাল্টে দিতে পারবেন না। কিন্তু আমার প্রশ্ন হলো, বর্তমানে কিছুই পাল্টাবে না জেনেও আপনি কি অতীতে ফিরতে চাইবেন? আর যদি আপনি একবার অতীতে ফেরত যান, তবে কার মুখোমুখি হতে চাইবেন আবার? দ্বিতীয় যে শর্তটা আমায় ভাবাচ্ছে সেটা হলো, অতীতে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত মানুষটার সাথে দেখা করার জন্য যে সময়টুকু পাবেন সেটা নেহাতেই সামান্য। আপনাকে অতীত থেকে বর্তমানে ফিরতে হবে বিফোর দ্য কফি গেটস কোল্ড। এই নামটা যদি আপনার পরিচিত মনে হয়ে থাকে, তবে আপনি ঠিক ধরেছেন। যে বইটা নিয়ে এখন আমি কথা বলছি সেটা হচ্ছে পপুলার জাপানিজ বই বিফোর দ্য কফি গেটস কোল্ড, এই সিরিজের 2য় বই। আপনি হয়তো ভাবছেন যে এই বইগুলোতে এমন কি আছে যে মানুষ দেশে বিদেশে বইগুলোকে লুফে নিচ্ছে। আমার কাছে মনে হয়েছে এই যে এত এত মানুষ এই বইগুলোকে ভালোবাসছে, কাছে টানছে, এটার পেছনে 3টা কোর কারণ লুকিয়ে আছে। প্রথম কারণটা অনেক বেশি সিলি, কিন্তু এটা অনেক সিগনিফিক্যান্ট। সেটা হচ্ছে, আপনি খেয়াল করলে দেখবেন এই সিরিজের প্রত্যেকটা বইয়ে একটা সুন্দর আদর প্রচ্ছদ সেটে দেওয়া আছে। দ্বিতীয় পয়েন্টটাই হয়তো এই বইটাকে পপুলার করতে অনেক বেশি ভূমিকা রেখেছে, আর সেটা হলো এই বইয়ের লেখক এই বইয়ের মধ্যকার প্রত্যেকটা চরিত্রতে একটা ডিপ ইমোশনাল অ্যাটাচমেন্ট ক্রিয়েট করতে পেরেছেন। এবং এই ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো এতটা বেশি পরিচিত, আপনার আমার জীবনের স্বাভাবিক নিয়মে আমরা যখন কাউকে ইমোশনালি ভালোবাসি, কেয়ার করি, যাদের অ্যাটাচমেন্ট আমাদের লাইফে ভূমিকা রাখে, যাদের এক্সিস্টেন্স আমাদের লাইফে জরুরি, সেসব বন্ডিং আসলে এই বইটাতে তুলে ধরা হয়েছে। এবং এই জন্যই বোধ হয় মানুষ দেশে বিদেশে, কালচার নির্বিশেষে, ভাষা নির্বিশেষে এই বইটার সাথে এত বেশি ডিপলি কানেকশন ফিল করতে পেরেছে। তৃতীয় যে বিষয়টা এই বইটাকে অন্যান্য সকল বই থেকে আলাদা করেছে সেটা হচ্ছে, এই বইটা না আপনাকে সহজ সাবলীলভাবে গল্প শোনাবে। আপনি যখন অনেক ক্লান্ত, আপনার দিন শেষে আপনি যখন অনেক স্ট্রেসড, আপনার শরীরে আর যখন কোনো শক্তি থাকবে না, তখন এই বইটা আপনাকে আসলে আদর করে মাথায় হাত বোলাবে। এটা এমন একটা আদর বই। এই বইটার একটা ভালো দিক হচ্ছে, আপনি যদি নতুন নতুন বই পড়ার অভ্যাস করে থাকেন, এই বইটা আপনাকে স্বস্তি এনে দেবে। কারণ বইটা এতটাই ছোট আর অল্প কয়েকটা পেজের যে আপনি চাইলে এক বসাতে একদমে পুরো বইটা পড়ে শেষ করে ফেলতে পারবেন। এই বইটা পড়তে পড়তে আপনি আর যাই ফিল করেন না কেন, একটা জিনিস এই বইটা আপনাকে অবশ্যই ফিল করাবে, আর সেটা হলো, জীবন আমাদের সবসময় অতীত পাল্টে দেবার মতো কোনো সুযোগ দেয় না। তাই যে অতীতকে আপনি চাইলেও শুধরাতে পারবেন না, সেটাকে একপাশে রেখে এই মুহূর্তে বাঁচাটাই বোধহয় বেশি জরুরি। সময় খুব অদ্ভুত একটা জিনিস, বলতে বলতেই বর্তমান নিমেষেই অতীত হয়ে যায়, আর আমরা হাঁটতে শুরু করি ভবিষ্যৎকে খুঁজতে। সময়ের যে ফ্রেমে এখন আপনি জীবনকে বাঁধেন না কেন, একটা ব্যাপার প্লিজ খেয়াল রাখবেন, live in the moment and live your life to the fullest.